নমস্কার, আমি অন্তি। আমার আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজ শুক্রবার, যথারীতি ডিউটি আছে। আজকেও আমাকে রান্না করতে হয়নি, মাই সকাল সকাল সব রান্না করে নিয়েছে, সেই কারণে আমার আর অত চিন্তা নেই। আমি শুধু টিফিনটা গুছিয়ে দেবো, কারণ কতটা লাগে না লাগে মা অতটা বোঝে না, সেই কারণে টিফিনটাও গোছায় না। নাহলে মা এটাও গুছিয়ে রাখতো, মা বলে তুই দিস যদি কম বেশি হয়। যদিও আমি আগের দিন রাতে সব সবজি কেটে রেখেছিলাম, কি রান্না হবে না হবে মাকে বলে রেখেছিলাম যে এই দিয়ে এই করো ওই করো, কারণ আমার ঘুম ভাঙবে না আমি জানি। আর এখান দিয়ে দেখো, ছেলের ঘুম ভেঙে গেছে ঠিকই, কিন্তু সে কোলে উঠে বসে থাকবে। আমি ওকে যতই বলি তুই যখন উঠে গেছিস তাহলে বিছানায় খেয়াল বা টিভি দেখ বা কিছু কর না, ও কোলেই থাকবে। তা ওকে কোল থেকে নামানোর জন্য মা নিয়েছে। এখন দিদুন চলো শুয়ে থাকি। আসলে ঘুম থেকে উঠেছে তো এখনও সেই ইটা কাটেনি, এর জন্য শুয়ে থাকবে। আবার নাকি ও শীত করছে, তাই মাকে বলছে দিদুন আমাকে ঢেকে দাও ঢেকে দাও। তা মা আবার আঁচল দিয়ে ওকে ঢেকে দিয়েছে। তা হবে না, আমি এখন ভিডিও করেছি, তার পছন্দ হয়নি। সে বলছে দিদুন এ ঘরে আসো। তা ওই ঘরে নিয়ে গেল। আসলে ওই ঘরে ঠিক যাবে না, যাবে ঠিক ওই ফাঁকা দিয়ে দোকানে। ও সেই তালেই থাকে, কতক্ষণে পুট করে চলে যাবে। ওই দেখো, দেখেছো? তারপর আবার মা টেনে নিয়ে এসছে। দোকানে গিয়ে পুরো লন্ডভন্ড করে ফেলে, চাল ফেলে দেয়, ডাল ফেলে দেয়, নাহলে এটা ফাটিয়ে ফেলে, চিপসের প্যাকেট নিয়ে চলে আসে। এই সব করে সব সময়, জানো না, ভীষণ দুষ্টুমি করে এখানে আসলে, কোনো কথাই শোনে না। আর এদিকে দেখো রোজকার মতন এক গাদা জমে আছে, সেগুলো এখন কাচতে দেবো। আর কি বলো তো, হাতে কাচলে হয়, কিন্তু এখন এত মেঘলা হয়ে থাকে, হাতে কাচলে সহজে শুকাতে চায় না। আর এতজনের জামা কাপড়, বাচ্চার জামা কাপড় না শুকালে মেলার জায়গা থাকবে না এই ভেজাগুলো, তখন সে ঘর দিয়ে মেলতে হবে। তাই এই মেশিনেই দিয়ে দিই। আর এখান দিয়ে দেখো, আমি ওইখানে গেছি বলে আমার ছেলেরও যেতে হবে। ও সব কিছুতে হেল্প করতে চায় এখন। মা আমি হেল্প করি, মা আমি হেল্প করি, সব কিছুতে ওর হেল্প করতে খুব ভালো লাগে, দিলে খুব খুশি হয়। তাই ওকে মা নিয়ে গেছে ওই দিক দিয়ে ঘুরতে। আর আমি বলছি তাহলে বিছানাটা তুলে নিই, সকাল থেকে এখনও বিছানা গোছাইনি। উঠলামই তো সবে, উঠে টিফিনটা গুছিয়ে দিয়ে এদিকে কাপড়টা মেশিনে দিলাম, নিজে ফ্রেশ হলাম। তাই বললাম এবার মশারিটা তুলে নিই। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, মাঝে মাঝে খুব ভাবি যে আমি কোথাও যদি বেড়াতে যাই বা কারো বাড়ি যাই বা নিজের বাড়িতেও আসি, তখন না খুব একটা কাজ করতে ভাল লাগে না, কেমন একটা অলস হয়ে যাই, করতেই ইচ্ছা করে না। আর বাড়িতে এই সময় আমার রান্নাবান্না হয়ে, ফার্নিচার মোছা টোছা হয়ে, ঘর ঝাড় দেওয়াও হয়ে যায়। এখন কটা বাজে? খুব জোর হলে 9:30 10টা বাজে, কিন্তু আমার এতক্ষণে বাড়িতে অর্ধেক কাজ হয়ে যেত। আর এখন সবে ঘুম থেকে উঠে বিছানা গোছাচ্ছি। চলো বিছানা গুছাতে গুছাতে তোমাদের কিছু কমেন্ট পড়ি। শাইনিং হীরা কমেন্ট করেছে, সব মিলিয়ে খুব ভালো লাগলো দিদি। ধন্যবাদ গো তোমাকে, তোমার কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর কমেন্ট করেছে পূজা মল্লিক, ভাইকে নিয়ে একটা ভিডিও দেখতে চাই। তোর ভাইকে ভিডিওর সামনে আনাটাই ভীষণ কষ্টের, একটা চ্যালেঞ্জের ব্যাপার। তার কারণ সে অর্ধেক সময় বাড়িই থাকে না। আর যদিও বা বাড়ি থাকে, তিনি কখনোই রাজি হবে না যে ভিডিওতে আসতে, কারণ আমাকে পরিষ্কার বলে দিয়েছে তোর ভিডিওতে যেন আমাকে দেখা না যায়। সেই কারণে ভিডিও করার সময় ভীষণ ভাবনা চিন্তা করে দেখে শুনে ভিডিও করতে হয়। বাবুর বারণ আছে সেই কারণে। আর যদি তুই দেখতে চাস তাহলে তুই তাকে বলিস যে আমি তোকে দেখতে চাই ভিডিওতে, তুই তো দিদির ভিডিওতে আসিস। তাহলে ও যদি বলে হ্যাঁ আমাকে ভিডিও কর, আমি করব। আসলে কি জানো তো, আমি যখন ভিডিও করি বা কিছু করি, আমি না তার আগে পারমিশন নিয়ে নিই। বা কোথাও কোনো দোকানে যদি গেছি, খুব একটা তো দোকানে ভিডিও করি না, বাজার ঘাটে করি না, যাও বা 2-1টা করেছি, আমি কিন্তু আগে পারমিশন নিয়ে নিই। বা কারো ভিডিও করতে গেলে, ছবি তুলতে গেলে আগে পারমিশন করি যে আমি কি ভিডিও করব, কারণ সে পছন্দ নাই করতে পারে, সবাই তো সমান না। আমিও কিন্তু সবার ফোনের ছবি তুলতে পছন্দ করি না, আমিও সবার ভিডিওতে আসতে পছন্দ করি না। সেরকম সবারই পছন্দ অপছন্দ আছে, সেই পছন্দটাকে দাম দেওয়া উচিত, কারণ সেটা তার ব্যক্তিগত বিষয়, সে কার ভিডিওতে আসবে বা আসবে না। তাই আমি কাউকেই জোর করি না। আর আমি যদি আমার ভিডিওতে কাউকে নিই, আমি তাকে আগে জিজ্ঞাসা করি যে আমি কি তোমাকে ভিডিওতে নিতে পারি, সে হোক আমার পাশের বাড়ি ঠাকমা আর হোক আমার মা, আমি কিন্তু আগে জিজ্ঞাসা করে নিই। কারণ কে কোন পরিস্থিতিতে থাকে বা কে পছন্দ করে না করে, সেটা আমি মূল্য দিই। আর এখান দিয়ে দেখো বিছানা গুছিয়ে আস্তে আস্তে দেখেছি, এই দেখো আমার ছেলের যা কাণ্ড, খেলনা কিন্তু একটাও খেলবে না, কিন্তু ওর ওই একই কাজ, খেলনাগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলা। যতবার মা ওই প্যাকেটটাতে ভরে ততবারই ও বের করে। শাকগুলো বের করে রাখছি, পরে বেছে নেব। আর এদিক দিয়ে দেখো, আজকে গেছিলাম একটু টুলটুলের বাড়ি, খুব বলে যাওয়ার কথা, তাই আজকে হাতে একটু সময় ছিল, আমি তাই ঘুরে আসি। আর এগুলো সব কাকিমার নিজের হাতের বাগান, এই কিছুই না, ছাদ ভরে আরও গাছ আছে কাকিমার। ভীষণ ভালোবাসে গাছ, পশু পাখি এদের নিয়ে থাকতে,
কাকিমাও যেরকম সুন্দর, কাকিমার ফুলগুলোও সেরকমই সুন্দর। আমাকেও জানো তো কাকিমা অনেক গাছ দিয়েছে, ওনার নিজের হাতের তৈরি। আর এখান দিয়ে দেখো টুলটুলির বাড়ির নতুন সদস্য। এ দেখতে ইঁদুরের মতন হলেও এ কিন্তু ইঁদুর নয়, এর একটা বেশ নাম আছে, আমি ভুলে গেছি, আমাকে বলেছিল কালকে গেছি পরে। আর এ বেটা ওই দেখো ওইখানে একখানা ওয়াটার বোতল আছে, সেই বোতল থেকে জল খায়। আমি তো শুনেই অবাক হয়ে গেছি যে এই ওয়াটার বোতল থেকে কিভাবে জল খায়, একদম একটুখানি। আর এখান দিয়ে দেখো ওদের বাড়ি থেকে আমি বাড়িও চলে এসেছি। আর এসে দেখি বাবা অনেকটা ডাঁটা শাক রেখেছে। একে তো আমি পাট শাক বের করে রেখেই গেছি বাছবো বলে, সে তো আর বাছিনি, চলে গেছি ওদের বাড়ি গল্প করতে। তা গল্প টল্প করে এসে যখন দেখি যেগুলো বাছতে বসবো, বাবা দেখলাম ডাঁটা শাক রেখেছে। তো সেগুলো কেটে রাখছি। ওই যে আমার অভ্যেস, ডাঁটা বলো, সজনে বলো বা লতি বলো, এগুলো কেটে রাখতেই আমার কাছে সুবিধা মনে হয়, কারণ পরে ছাড়াতে গেলে ভালো ছাড়ানো যায় না। তাই আমি শাকগুলোকে বেছে রাখছি আর ডাঁটাগুলো কাটছি। ওইখান দিয়ে আমার পাশের বাড়ি এক দিদা এসছে আমার সাথে দেখা করতে। আমি গেলেই উনি দেখা করতে আসে, আমি না গেলেও আসে, তবে আমি গেলে যদি খবর পাই আমি গেছি, উনি আসে গল্প করে। তাই ওনার সাথে গল্পও করছি, সাথে সাথে হাতের কাজটাও চালাচ্ছি। কি বলতো, আমি দেখেছি এই গল্প করলে বা আমি সানডে সাসপেন্স শুনতে শুনতে কাজ করি, এতে কাজটা তাড়াতাড়িও হয়, কাজের মধ্যে উৎসাহ থাকে। আর এই ডাঁটাগুলো রেখেছে না বাবা, শাকগুলো এত ভালো, এত কচি, আমি না একটা পাতাও ফেলিনি, সবগুলো পাতাই নিয়েছি। আর এখান দিয়ে পাট শাকও বেছে নিচ্ছি। ওই যে আগের দিন বর পাট শাক এনেছিল বাড়িতে, সেটাই আমি আগের দিন নিয়ে আসতে বলেছি, যেখানে নিয়ে আসো আমি বেছে নিয়ে যাই, কারণ ওইখানে গেলে আমাকে বাছতেই হবে, তাই এখানে তো আমি হাত ফাঁকাই আছে, তাই বেছে নেব। তাই বসে বসে শাকগুলোকে বাছছি। আমার না পাট শাক খেতে ভীষণ ভালো লাগে, ঝোল বলো বা চিংড়ি দিয়ে বলো, এমনি বলো বা শাক, আমার খুব ভালো লাগে পাট শাক খেতে। আর এই হচ্ছে সেই দিদা, আমি গেলেই উনি আসে গল্প করতে। আর এখান থেকে দেখো আমার ছেলে কি করছে, আমরা গল্প করছি আর উনি নিজেই কল ছেড়ে ওই টাবের মধ্যে জল জমিয়ে স্নান করা শুরু করে দিয়েছে। আমি ভাবলাম একটু পরে আমি গিয়ে করিয়ে দেবো, তার আর তর্স হয়নি। জলের এত পাগল, আর স্নান করতে যে কী ভালোবাসে, কিছুতেই উঠতে চায় না, যতই তাকে তুলতে চাও ততই তার বায়না। সে এখন ভীষণ স্নান করতে ভালোবাসে, এখন না ছোটোর থেকেই। আর জলে নামলে তাকে তোলা যায় না, এই জলের মধ্যে এরকম করে বসে থাকবে। তাই স্নান ধান করে খাওয়াও হয়ে গেছে বাবুর, এখন সবাই শোবে, উনি শোবে না। ও এখানে আসলে একটা কথাও শোনে না, এত অবাধ্য হয়ে যায়। আর বাড়ি থাকলে ওর টাইমে টাইমে সব কাজ হয়, এখানে আসলে একটা কাজ ওকে দিয়ে টাইমে করানো যায় না। আর এই যে দেখো এরকম লাফিয়ে লাফিয়ে পড়বে, হাত ভাঙবে না পা ভাঙবে তার কোনো খেয়াল নেই। আর এখানে আসলেই মাথায় ব্যথা পাবে, পায়ে ব্যথা পাবে, হাত কাটবে, তারপরেও তাকে কিছু বলা যাবে না, কারণ হচ্ছে সে ছোট মানুষ, তাকে বুঝিয়ে বলতে হবে। ওকে তুমি যতই বোঝাও, ও বোঝার পাত্র থাকেই না তখন। আমি দেখেছি এখানে আসলেই ও জেদ রাগ সব কিছু যেন অতিরিক্ত বেড়ে যায়। আর এখন দেখো দেখা হচ্ছে সন্ধেবেলায়, আমার এই কাকিমা তার নাতনিকে নিয়ে এসছে আমার ছেলের সাথে খেলার জন্য। আমরা বাড়ি গেলেও ও যদি খবর পায় ভাই এসছে, ও আসে, ও ভাইকে খুব ভালোবাসে, ভাইও ওকে ভীষণ ভালোবাসে। আসলে বাড়ি যেতে দেবে না, দিদি ভাই থাকো থাকো। ঠিক আছে, আজ তবে এইটুকুই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।